আর মাত্র একদিন পরেই ভোট গণনা অর্থাৎ ভোটের ফলাফল। ইতিমধ্যেই রাজ্য জুড়ে যে বিধানসভা নির্বাচন মানে বিধানসভা ভোট হয়েছে প্রথম দফা এবং দ্বিতীয় দফা, প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। দু এক জায়গায় হয়তো একটু আধটু হালকা মাঝারি অসুবিধা হয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ভোটের ফলাফল, এই ভোটের ফলাফলে কারা হাসবে? গেরুয়া আবির উড়বে নাকি সবুজ আবির মাখবে সাধারণ আমজনতা? মানে কাদের মুখে হাসি ফুটবে, কাদের সরকার গঠনের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে? তবে এই মুহূর্তে বিভিন্ন সংস্থা যে ওপিনিয়ন পোল করেছে মানে জনমত সমীক্ষা করেছে, সেই অনুযায়ী কোন দল বর্তমানে সরকার গঠন করার সম্ভাবনা সব থেকে বেশি রাখছে, এছাড়া কাদের আসন সংখ্যা সব থেকে বেশি রয়েছে, কারা মানে কোন সংস্থা বিজেপিকে এগিয়ে রেখেছে, কোন সংস্থা তৃণমূলকে এগিয়ে রেখেছে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তবে তার আগে মনে রাখবেন 4 তারিখে যে রেজাল্টটা বেরোবে সেটাই কিন্তু ফাইনাল অর্থাৎ চূড়ান্ত, তার উপরেই সরকার গঠন হবে। এই মুহূর্তে সাধারণ মানুষদের যে মতামত নিয়ে যে সমস্ত সমীক্ষাগুলো হয়েছে তার যে আপডেটটা উঠে এসেছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার আমরা দেখব বিভিন্ন যে সমীক্ষক সংস্থাগুলো রয়েছে যারা ওপিনিয়ন পোল করেছে বা সমীক্ষার ফলাফল দিয়েছে, তাদের দেওয়া ফলাফল অনুযায়ী কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে, কাদের সরকার গঠনের সম্ভাবনা বেশি রয়েছে। আচ্ছা, তার মাঝে কিন্তু আপনাদেরকে বলে রাখা ভালো, এই যে ওপিনিয়ন পোলগুলো এগুলো যে 100% সঠিক হবে বা মিলে যাবে এমনটা কিন্তু নয় বন্ধুরা। কারণ বিভিন্ন সময় দেখা গেছে ওপিনিয়ন পোল সম্পূর্ণ ভুল হয়েছে, আবার কিছু কিছু সময় মিলে গেছে, কিছু কিছু সময় কিন্তু আবার হুবহু মিলে গেছে বা বেশিরভাগটা মিলেছে, এমনটাও কিন্তু দেখা গেছে। তাই সমীক্ষক এই যে ফলাফল মানে সমীক্ষার যে ফলাফল এর উপরে সম্পূর্ণ বিশ্বাস কিন্তু আপনারা করবেন না। মোটামুটি 4 তারিখে যে ভোটের রেজাল্ট বেরোবে তার উপরেই কিন্তু আমাদেরকে নির্ভর করতে হবে, তার উপরে নির্ভর করে কিন্তু সরকার গঠন হবে, বুঝতে পেরেছেন? তো তার আগে যে সমীক্ষক দলগুলো আর কি সংস্থাগুলো যে ফলাফল দিয়েছে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে বা আলোচনা করে, সেগুলো আমরা একটু জেনে নেব। তো দেখুন, এখানে তৃণমূল কটা আসন পেতে পারে, বিজেপি কটা আসন পেতে পারে বা অন্যান্যরা কটা আসন পেতে পারে, তার লিস্ট কিন্তু এইভাবে আপনারা দেখতে পাবেন। এখানে প্রথমেই যদি আমরা দেখি, চাণক্য স্ট্র্যাটেজি নামে একটা সংস্থা রয়েছে যারা কিন্তু এই ওপিনিয়ন পোল করেছে মানে ফলাফল দিয়েছে। তারা বলছে তৃণমূল 130 থেকে 140টা আসন পেতে পারে। আর এক্ষেত্রে বিজেপিকে তারা আসন বাড়িয়ে দিয়েছে, 150 থেকে 160টা আসন দিয়েছে। বলছে যে বিজেপি 150 থেকে 160টা আসন পেতে পারে, মানে যারা বেশি পাবে তারা সরকার গঠন করবে, এবং অন্যান্যরা 6 থেকে 10টা আসন পেতে পারে। একইভাবে দেখুন বলা হচ্ছে পিপলস পালস, এই একটা সংস্থা রয়েছে, এরা আবার কিন্তু তৃণমূলকে এগিয়ে রেখেছে। এই যে দেখুন, তৃণমূল পেতে পারে 178 থেকে শুরু করে 189টা আসন, মানে তৃণমূল পুনরায় সরকার গঠন করতে পারে, পিপলস পালস এমনটাই মনে করছে। আবার তারা বিজেপিকে আসন দিচ্ছে 95 থেকে 110টা, আর অন্যান্যদের 1 থেকে 4টে। একইভাবে দেখুন বলা হচ্ছে ম্যাট্রিজও কিন্তু জনপ্রিয় সংস্থা। এ ম্যাট্রিজ কি বলছে, 125 থেকে 140টা আসন পেতে পারে তৃণমূল, আর 146 থেকে 161টা আসন পেতে পারে বিজেপি। ম্যাট্রিজ কিন্তু বিজেপিকে আবার সরকার গঠনের দিকে বেশিটা এগিয়ে রেখেছে, আর অন্যান্যরা পেতে পারে 6 থেকে 10টা। চলুন এবার এই যে ওপিনিয়ন পোলটা আসলে কিভাবে হয় সেটা একটু জেনে নিই, তারপর পরবর্তী ফলাফল দেখছি। দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই বিভিন্ন সংস্থা কি করে, তারা সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন। ধরুন আপনিও হয়তো দেখবেন আপনার মোবাইলে কোনো না কোনো সময় ফোন এসেছিল, আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার বিধানসভা কি, আপনি কোন ব্লকের আন্ডারে পড়েন এবং আপনি কাকে ভোট দিতে চান বা কাকে ভোট দেবেন বলে ভাবছেন, এই ধরনের ফোন হয়তো আপনার মোবাইলে এসেছিল। তো বিভিন্ন সংস্থা তারা কি করে, এই জনমত সমীক্ষাগুলো করে এবং সেই অনুযায়ী কিন্তু তারা এই যে সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, মানে এই ফলগুলো প্রকাশ করে থাকে যে বর্তমানে কাদের ভোটে জেতার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, বুঝতে পেরেছেন? এইভাবে এছাড়াও ধরুন কোথাও ভোট হচ্ছে, সেখানে ওই সমস্ত সংস্থার আধিকারিকরা গেল, সাধারণ মানুষদের সঙ্গে কথা বললো যে আপনি কাকে ভোট দিতে চান, কেন দিতে চান, বা এর কারণ কি রয়েছে, আপনার উপকার কি হয়েছে, কোন রাজনৈতিক দল সব থেকে বেশি কাজ করেছে, এই সমস্ত যে প্রশ্নগুলো তারা করে থাকে, তার উপরে কিন্তু তারা বুঝে যায় যে আপনি কাকে ভোট দিতে চাইছেন এবং সেই অনুযায়ী তারা একটা সমীক্ষার যে ফলাফল সেটা কিন্তু প্রকাশ করে, বুঝতে পেরেছেন? চলুন এবারে বাকি যে সংস্থাগুলো রয়েছে তারা কোন দলকে এগিয়ে রেখেছে একটু দেখে নিই। আচ্ছা, এবার আমরা পরবর্তী যে ফলাফল দেখব, মানে পরবর্তী যে সংস্থা পি মার্ক, তারা কি বলেছে। পি মার্ক বলছে 118 থেকে 138টা আসন পেতে পারে তৃণমূল। এই যে দেখতে পাচ্ছেন, তৃণমূল পেতে পারে 118 থেকে 138টা আসন, আর তারা বিজেপিকে দিয়েছে 150 থেকে 175টা আসন। এই যে পি মার্ক দেখতে পাচ্ছেন, আর অন্যান্যরা পেতে পারে 2 থেকে 5টা আসন। এরপরে রয়েছে প্রজাপোল। দেখুন প্রজাপোল এই সংস্থা বলছে 85 থেকে 110টা আসন পেতে পারে তৃণমূল, একইভাবে 178 থেকে 208টা আসন পেতে পারে বিজেপি, মানে বিজেপিকে অনেক এগিয়ে রেখেছে, এবং 0 থেকে 5টা আসন পেতে পারে অন্যান্যরা।
এরপর দেখুন বলা হচ্ছে পোল ডায়েরি এই সংস্থা বলছে 99 থেকে 127টা আসন পেতে পারে তৃণমূল এবং 142 থেকে 171টা আসন পেতে পারে বিজেপি, 5 থেকে 9টা আসন পেতে পারে অন্যান্যরা। তো বুঝতে পারছেন এই মুহূর্তে এক একজন এক এক রকম কিন্তু মতামত তারা জানাচ্ছে। এরপরে প্রজাপোলের পরে রয়েছে পোল ডায়েরি। দেখুন পোল ডায়েরি বলছে যে 99টা থেকে শুরু করে 127টা আসন পেতে পারে তৃণমূল, 142টা থেকে শুরু করে 171টা আসন পেতে পারে বিজেপি এবং 5 থেকে 9টা আসন অন্যান্যরা পেতে পারে। জনমত, দেখুন জনমত যারা সংস্থা রয়েছে তারা কি বলছে, তারা বলছে 195 থেকে 205টা আসন পেতে পারে তৃণমূল। তো এই যে জনমত ওপিনিয়ন পোল এরা কিন্তু আবার তৃণমূলকে এগিয়ে রেখেছে, এরা বলছে 195 থেকে 205টা আসন তারা পেতে পারে, বিজেপি পেতে পারে 80 থেকে 90টা আসন আর 2 থেকে 3টে আসন অন্যান্যরা পেতে পারে। আর জেভিসি নামে একটা সংস্থা রয়েছে, এই যে জেভিসি তারা কি বলছে 131 থেকে 152টা আসন পেতে পারে তৃণমূল, 138 থেকে 159টা আসন পেতে পারে বিজেপি, 138 থেকে 159টা, মানে এক্ষেত্রেও কিন্তু এরা বিজেপিকে এগিয়ে রেখেছে আর অন্যান্যরা 0 থেকে 2টা আসন কিন্তু পেতে পারে। কোথায় প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো দেখতেই পেলেন কয়েকটি সমীক্ষক দল রয়েছে যারা কিন্তু তৃণমূলকে এগিয়ে রেখেছে, তারা বলছে যে তৃণমূল কিন্তু আবারও পুনরায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে পারে। আবার বিভিন্ন যে সমীক্ষক দলগুলো রয়েছে তারা কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছে, অর্থাৎ তারা বলছে এবার কিন্তু সরকার পরিবর্তন হতে পারে, এবার কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারে। তবে আপনাদেরকে বলবো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না। এই মুহূর্তে আপনার বিধানসভায় তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম বা অন্যান্য কোনো রাজনৈতিক দলের মধ্যে কে জিততে পারে, কার জেতার সম্ভাবনা রয়েছে বলে আপনি মনে করেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনো পর্যন্ত আমাদের ছোট্ট পেজটিকে ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ইউটিউব থেকে দেখলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।